ঐতিহ্যবাহী সিলেট জেলার সদর উপজেলার প্রজ্জ্বল ইসলামী যুব সংঘ মৌলাটিকুর এর উদ্যোগে 2 দিন ব্যাপী নবম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী দিনের সমাপনী অধিবেশনের মুহতারাম স্বনামধন্য সুযোগ্য সভাপতি, মঞ্চে উপস্থিত শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম, আমার সামনে বসা অত্র এলাকার পার্শ্ববর্তী এবং দূরদূরান্ত থেকে আগত আল্লাহর দ্বীন প্রেমী, কোরআন প্রেমী সর্বস্তরের তাওহীদি জনতা, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার প্রাণ প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, ঘরে বসে পর্দার অন্তরায় থেকে যারা শুনছেন, আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় সিলেটবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদেরকে ভালো রেখেছেন কে? আমাদেরকে সুস্থ রেখেছেন কে? কোরআনের এই মেলায় আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন কে? সেই আল্লাহর জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে শরীরের সকল শক্তি গলার মাঝ বরাবর এনে আকাশ বাতাস প্রকম্পিত করে প্রাণবন্ত আওয়াজে খুশি হয়ে কালেমাতুশ শুকর আদায় করছি, সকলেই করছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু লাকাশ শুকরু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল কুরআন। আমরা প্রশংসা করেছি কার? লাভ হয়েছে কার? দেখেছেন অবস্থা? আল্লাহ তাআলার প্রশংসা করলাম, কিন্তু লাভটা কার হলো? আমরা যদি কোনো ব্যক্তির গুণগান গাই, আমরা যদি কোনো ব্যক্তির প্রশংসা করি, আমাদের কোনো ফায়দা হবে না, বরং যার প্রশংসা করব তিনি খুশি হবেন। সম্মানিত ভাইয়েরা, কিন্তু যখনই আমরা সবাই মিলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলাম, তার বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের আমলনামাকে নেকি দিয়ে ফিল আপ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। থাকুক, বাতাস করা লাগবে না, সবাই যেহেতু গরম লাগতেছে, আমারও লাগুক, একা একজন আরাম করে কি হবে, তাই না? দিয়ে না, দরকার নেই। আমার মাইকম্যানের ভাইরা কোথায়? আপনারা কি মিক্সার মেশিন এনেছেন? মাইকম্যানের ভাই কোথায়? না, মাইক ভালো এদের, আমরা শোনেন, মাইক সম্পর্কে আমরা ভালো জানি, আমরা তো প্রত্যেকদিন কথা বলি বলো, এদের মাইক্রোফোন গুলো ভালো, এদের সবকিছুই ভালো। আমার মনে হয় মিক্সার মেশিন এনেছে কিনা সন্দেহ আছে। মাইকম্যান কোথায়? মিক্সার মেশিন আনছো? হ্যাঁ, আছে না? মিক্সার মেশিন মনে হয় নাই আমার, আর থাকলেও সে অ্যাডজাস্ট করতে পারে নাই। আসলে আলোচনা ভালোভাবে করার জন্য একটি সুন্দর সাউন্ড কোয়ালিটি দরকার। সাউন্ড ভালো অ্যাডজাস্টিং না হলে দেখা যায় শ্বাস প্রশ্বাস টেনে নেয় গলার মধ্যে, এক ধরনের চুলকানি। যারা ওই ইসলামী সঙ্গীত করেন, গান করেন, বা যারা মানুষের সামনে বক্তব্য দেন, আপনারা এটা বুঝবেন। তা আপনারা তো সিলেটি মানুষ, আমার নিজের এলাকার মানুষ, আপনাদের সাথে রাগও করা যায় না, এটা আরেক অসুবিধা। কিন্তু আমার কলিজার টুকরা ভাই, আমার কলিজার টুকরা ভাইরা এত কষ্ট করে মাহফিলের আয়োজন করেছে, সুতরাং সাউন্ড কোয়ালিটি ভালো হলে আমাদের প্রোগ্রাম আরো সুন্দর হতো, তাই না? এটা নেক্সট টাইম থেকে খেয়াল করতে হবে। মাইকম্যান যে এসেছে, হয় সে এক্সপার্ট না, অনভিজ্ঞ, অথবা সে মিক্সার মেশিন নিয়ে আসে নাই, দুইটা থেকে কোনো এক জায়গায় গিয়ে পাচ্ছে। তো যাই হোক, সম্মানিত ভাইয়েরা, আপনারা আমার কথা বুঝতে পারছেন তো? হয়েছে, বুঝতে পারলেই হয়েছে, আমাকে একটু কষ্ট করতে হবে আর কি। সম্মানিত ভাইয়েরা, আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি? আমরা খুশি পরিমাণেও বেশি। জবান খুলে পড়েন আল্লাহু আকবার। এই প্রজ্জ্বল ইসলামী যুব সংঘের ভাইরা
অক্লান্ত পরিশ্রম করে, কষ্ট করে, দিনের পর দিন, রাতের পর রাত, খেয়ে না খেয়ে, ঘাম ঝরিয়ে কোরআনের এই বাগান তারা সাজিয়েছেন। আজকের এই প্রোগ্রাম বাস্তবায়নের জন্য যাদের কন্ট্রিবিউশন রয়েছে, যাদের পরিশ্রম রয়েছে, আর আমরাও যারা মাহফিলে কোরআনের টানে ছুটে এসেছি, আল্লাহ তাআলা আপনি আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। ইন দ্য ডে অফ রিসারেকশন, কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে আল্লাহ তাআলা যেন এই মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের ওয়াসিলা বানিয়ে আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দয়া করে তার জান্নাত দান করেন। সম্মানিত ভাইয়েরা, কোরআনুল কারীম এটি হচ্ছে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ, সম্মানিত এবং মর্যাদা সম্পন্ন গ্রন্থ। এই কোরআন নাজিল করেছেন কে? এই কিতাবের ভেতরে কোনো ভুল অথবা সন্দেহ করার মতো কোনো বিষয় কি আছে? থাকবেই বা কিভাবে? কারণ এই কিতাব তো নাজিল করেছেন তিনি, যিনি সকল প্রকার দোষ, ত্রুটি, দুর্বলতা এবং অক্ষমতা থেকে মুক্ত, যেই মহান সত্তা, তিনি এই কিতাব নাজিল করেছেন। এবং এই কিতাবের অথেন্টিসিটির ব্যাপারে আল্লাহ তাআলা কিতাবের শুরুতেই বলে দিয়েছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। This is the book, the most authentic book in this world, whereof there is no doubt about it, and it's a guidance for those who are muttaqin. এমন একটি কিতাব তোমাদের জন্য নাজিল করেছি যার ভেতরে সন্দেহ কিংবা সংশয় করার মতো কোনো বিষয় নেই। আল্লাহু আকবার। তাকওয়াবান পরহেজগার লোকদের জন্য এই কিতাবকে হেদায়েতের গাইডলাইন বানিয়ে যিনি নাজিল করেছেন তিনি কে? আল্লাহু আকবার। এটি এমন এক কিতাব, এর কাছে যারাই আসে তাদের সম্মান, মর্যাদা, স্ট্যাটাস বাড়ে নাকি কমে? আল্লাহু আকবার। যেই আসে তার মর্যাদা কি করে সম্মান আর মর্যাদা বাড়ে ভালো করে শোনেন। আল্লাহর কিতাবে কোরআনের সঙ্গে যার রিলেশন হয়ে যায়, অটোমেটিক তার মর্যাদা বেড়ে যায়। আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতারা রয়েছেন, কিন্তু যেই ফেরেশতার মাধ্যমে এই কোরআন নাজিল হয়েছে, তামাম ফেরেশতাদের মধ্যে ওই ফেরেশতার মর্যাদা সবচাইতে কম না বেশি? পৃথিবীতে অসংখ্য ভাষা রয়েছে, কিন্তু যেই ভাষায় কোরআনুল কারীম নাজিল হয়েছে, সকল ভাষার চাইতে ওই ভাষার শ্রেষ্ঠত্ব কম না বেশি? আবার যার উপরে এই কিতাব নাজিল হয়েছে, পৃথিবীর সকল মানুষের চাইতে তার মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? বছরের মধ্যে 12টি মাস রয়েছে, সেই 12টি মাসের মধ্যে যেই মাসে আল্লাহর কিতাব কোরআন নাজিল হলো, সারা বছরের অন্যান্য সকল মাসের চাইতে কোরআন নাজিল হওয়ার মাস, ওই মাসটার দাম কম না বেশি? সারা বছরের মধ্যে 365টি রাত রয়েছে, সকল রাতের চাইতে শ্রেষ্ঠ রাত হলো যেই রাতে কোরআন নাজিল হয়েছে। কোরআন নাজিলের রাত হলো বছরের সবচাইতে শ্রেষ্ঠ রাত, কারণ ওই রাতে আল্লাহ তাআলা কিতাব নাজিল করেছেন। আমার প্রিয় ভাইয়েরা, খুব খেয়াল করে শুনুন, আল্লাহর কিতাব কোরআনের সঙ্গে যার সংস্পর্শ লেগে যায়, অটোমেটিক তার মর্যাদা বেড়ে যায়। কাঠ দিয়ে সোফা বানানো হয়, চেয়ার টেবিল ফার্নিচার আসবাবপত্র বানানো হয়, সেই চেয়ার টেবিল সোফা ফার্নিচার কিংবা আসবাবপত্রের সাথে মানুষের পা লাগলে কেউ কখনো সম্মান বা ভক্তি করে সালাম করে না, কিন্তু কাঠের 2টা টুকরা দিয়ে যখন রেহাল বানানো হয়, আর সেই রেহালের উপরে যখন আল্লাহর কিতাব কোরআন রাখা হয়, কাঠের সেই ছোট্ট 2টার টুকরার মর্যাদাও বেড়ে যায়। সেই রেহালের সাথে পা লাগলে মানুষেরা সেই রেহাল বুকের সঙ্গে জড়িয়ে ধরে অথবা মুখের সামনে নিয়ে চুমু খায়। তার কারণ হলো কাঠের ওই 2টা টুকরার উপরে কার কিতাব রাখা হয়েছে। এই জন্য ওই কাঠের টুকরার মর্যাদা বেড়েছে না কমেছে? আবার দেখেন, আমাদের প্রত্যেকের বাসা বাড়িতে আলনা রয়েছে, আলমারি রয়েছে। আলনা, আলমারি, ওয়ার্ড্রোবের ভেতরে অনেক কাপড় থাকে। কাপড় ধোয়ার জন্য কোনো কাপড় টান দিলে ভুল ক্রমে যদি কোনো কাপড় পায়ের তলায় পড়ে যায়, পায়ের তলায় পড়ে যাওয়া সেই কাপড়টিকে কেউ নিয়ে বুকের সঙ্গে জড়িয়ে ধরে না, মুখের সামনে নিয়ে চুমু খায় না। কিন্তু ছোট্ট
একটি কাপড়ের টুকরা দিয়ে যখন গিলাফ, জিলবাব কিংবা বস্তুনি বানানো হয়, আর ওই কাপড়ের টুকরা যদি ভুল করে মানুষের হাত থেকে পড়ে যায়, মানুষেরা সেই কাপড়ের টুকরা হাতে নিয়ে বুকের সঙ্গে জড়িয়ে ধরে অথবা মুখের সামনে নিয়ে চুমু খায়। কারণ কাপড়ের টুকরা ছোট হতে পারে, কিন্তু এই কাপড়ের ছোট্ট টুকরা দিয়ে কার কিতাব পেঁচানো হয়েছে? এই জন্য কাপড়ের টুকরার মর্যাদা মানুষের কাছে বেড়েছে না কমেছে? আমার ভাইয়েরা, এমনি করে আল্লাহর কোরআনের সঙ্গে যার সংস্পর্শ লেগে যায়, অটোমেটিক তার মর্যাদা বেড়ে যায়। আপনি যে ডেজিগনেশনের মানুষই হন না কেন, যে প্রফেশনের মানুষই হন না কেন, আপনিও যদি আল্লাহর কিতাব কোরআনের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারেন, আপনিও যদি কোরআনের কাছে আসেন, আল্লাহর কোরআন পড়েন, বুঝেন, মানেন এবং কোরআনের আলোয় আপনার জীবনটাকে যদি আলোকিত করতে পারেন, তাহলে এই কোরআনের কাছে আসার কারণে আপনার সম্মান আর মর্যাদা দুনিয়া আখিরাতে আল্লাহর কাছে বেড়ে যাবে, এত বেশি বেড়ে যাবে। মুসলিম শরীফের বর্ণনায় হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন, আল কুরআনু হুজ্জাতুল লাকা আও আলাইক। আল্লাহর নবী বলেছেন, এই কোরআন কিয়ামতের দিন হয় মানুষের পক্ষে সাক্ষী হয়ে যাবে অথবা মানুষের বিপক্ষের সাক্ষী হয়ে যাবে। প্রশ্ন হলো, কোরআন কার পক্ষে সাক্ষী হয়ে যাবে, কার পক্ষে শাফায়াত করবে? সারা জীবন যে মানুষগুলো কোরআনকে হৃদয়ে ধারণ করলো, নিজের মধ্যে কোরআনকে লালন করলো, সারা জীবন যারা কোরআনের রঙে জীবনটাকে সাজালো, কোরআনের রঙে যারা জীবনটাকে রাঙালো, কোরআন সেই সকল লোকদের পক্ষে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে ঝগড়া করবে ততক্ষণ ওই লোকটাকে আল্লাহ মাফ করে দিয়ে জান্নাতের ভেতরে ঢুকাবে না যতক্ষণ। তাহলে আপনি যদি কোরআনওয়ালা মানুষ হয়ে যেতে পারেন, কোরআনের জন্য যদি নিজেকে ডেডিকেট করে দিতে পারেন, এই কোরআন কিয়ামতের দিন আপনার জন্য সুপারিশকারী হয়ে আল্লাহর সঙ্গে ঝগড়া করবে ততক্ষণ আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিয়ে জান্নাতে ঢুকাবে না যতক্ষণ। আল্লাহু আকবার। আর এই কোরআন থেকে যদি মুখ ফিরিয়ে নেন, জীবন থেকে যদি কোরআনকে মাইনাস করে ফেলেন, তাহলে এই কোরআন বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। আর কোরআন যদি কারো বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, ওই লোকটা নাজাত পাওয়ার আর কোনো উপায় আছে? কথা বলেন না কেন, আছে? আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের জন্য কবুল করে নাও। এই কোরআন শোনার জন্য আমরা এসেছি। সম্মানিত ভাইয়েরা, রাত তো অনেক হয়ে গিয়েছে, আমি বেশি লম্বা চূড়া বক্তব্য দিইও না, বেশি লম্বা কথা বলি না, অল্প স্বল্প কিছুক্ষণ কথা বলবো। শেষ পর্যন্ত আখেরি মোনাজাত পর্যন্ত থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? কোরআনের মাহফিলে আমরা এসেছি, অপ্রাসঙ্গিক কথা বলে আমরা সময় নষ্ট করব না। জীবন পরিবর্তনমূলক কিছু কথা শুনে, আমাদের জীবন পরিবর্তনের জন্য কথাগুলো শুনে প্র্যাকটিক্যাল লাইফে সেই কথাগুলো মেনে চলার মন মানসিকতা নিয়ে আমরা আজকের আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মানুষটিকে, এই পৃথিবীর মানব মণ্ডলীকে অনেক নিয়ামত দিয়েছেন। কত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আমরা যদি সেগুলোর গণনা শুরু করি, আপনারা বলেন তো গুনতে গুনতে কি সেই নিয়ামত রাজির গণনা শেষ করা যাবে? আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। কত নিয়ামত যে তোমাদেরকে দিয়েছি, এগুলো গণনা শুরু করলে গুনতে গুনতে কখনো শেষ করতে পারবা না। আল্লাহ তাআলা মানুষকে যত নিয়ামত দিয়েছেন, তার মধ্যে সবচেয়ে চমৎকার, সবচেয়ে উত্তম এবং আকর্ষণীয় একটি নিয়ামত হচ্ছে সন্তান সন্ততি। সন্তান সন্ততি যার নেই, সে বুঝে সন্তান না থাকার ব্যথা বেদনা। আপনার আছে তো, এজন্য আপনি বুঝেন না। কোটি কোটি টাকা আছে, গাড়ি বাড়ি, ইন্ডাস্ট্রির মালিক, কিন্তু সন্তান নেই, তার মনের ব্যথা বেদনা এটা আপনি বুঝবেন না যার আছে। সন্তান সন্ততি দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের জীবনকে ভারসাম্যপূর্ণ এবং আকর্ষণীয় করেছেন। আল্লাহ তাআলা যাদেরকে সন্তান সন্ততি দিয়েছেন, তাদের উপরে বিরাট একটি দায়িত্ব অর্পিত হয়েছে। সন্তান জন্ম দেওয়া সহজ, কিন্তু সেই সন্তানগুলোকে সুসন্তান বানানো এবং সেই সন্তানগুলোকে সুসন্তান বানানোর জন্য যোগ্য পিতামাতা হওয়া অত্যন্ত কঠিন। শুধু জন্ম দিলেই বাবা মা হওয়া যায় না।
এগুলো কুসন্তান হয়ে গেলে বাবা মায়ের জন্য এটা গর্বের কারণ হবে না, বরং অপমানের কারণ হয়ে যাবে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় কোরআনের মাহফিলে গেলে বাবারা অনেক সময় আমাদেরকে বলেন যে হুজুর, আমাদের ছেলে মেয়েগুলো আমাদের কথা শুনে না, আমাদের সাথে রাগ করে কথা বলে, আমাদেরকে ধমক দেয়, আমাদের খেদমত করে না, অসুস্থ খোঁজখবর নেয় না। আজকে একটু ওয়াজ করে যান মা বাবার খেদমতের ব্যাপারে, যেন আমাদের ছেলে মেয়েরা ওয়াজ শুনে ভালো হয়ে যায়। কিন্তু আমি বলি ভাই, আমার বাবাদেরকে আমি বলবো যে শুধুমাত্র মা বাবার খেদমতের ওয়াজ করলে হবে না, সন্তানের হকের ওয়াজও হওয়া লাগবে। আপনি আপনার সন্তানের হকগুলো যথাযথভাবে আদায় করেছেন কিনা, এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। যদি আপনি আপনার সন্তানের হক যথাযথভাবে আদায় করতে পারেন, আল্লাহর কসম করে আমি গ্যারান্টি দিয়ে বলছি, ওই সন্তান কখনো মা বাবার সাথে চোখ রাঙিয়ে কথা বলবে না, বেয়াদবি করবে না, কষ্ট দিবে না। এই জন্য ওয়াজ উল্টে যাওয়া দরকার। এখন সন্তানের হক আদায় করেছেন কিনা সেটা দেখা দরকার। আপনি আপনার সন্তানের হক আদায় করলে ওই সন্তান কখনোই তার মা বাবার সঙ্গে বেয়াদবি করবে না, গ্যারান্টি দিয়ে বলতে পারি। আজ আমাদের সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের সন্তানগুলো আজ ধ্বংসের পথে অগ্রসর হচ্ছে। এজন্য মা বাবাই সবচাইতে দায়ী। কারণ যে সকল বাবা মায়েরা তাদের সন্তান লালন পালনে, যে সকল বাবা মায়েরা সন্তান লালন পালনে যত্নবান হন না, সেই সকল বাবা মায়ের সন্তানগুলো বিপথে নিমজ্জিত হয়ে যায়। এই জন্য আমাদের সন্তানগুলোকে সুসন্তান বানাতে হলে বাবা মাকে যত্নবান হতে হবে। আপনি আপনার সন্তানকে কিভাবে লালন পালন করবেন, এ ব্যাপারে ইসলাম তথা কোরআন এবং সুন্নাহর সুনির্দিষ্ট ইনস্ট্রাকশন, গাইডলাইন এবং আউটলাইন আছে না নেই? আপনি আপনার সন্তানকে ইসলামের দেওয়া গাইডলাইন কিংবা আউটলাইনের আলোকে লালন পালন করছেন না, বড় করছেন না বলেই আপনার সন্তান বেয়াদব হচ্ছে, আপনার সন্তান চাঁদাবাজ হচ্ছে, টেন্ডারবাজ হচ্ছে, চরিত্রহীন হয়ে যাচ্ছে। কারণ বাবা হিসেবে, মা হিসেবে যা করা দরকার ছিল আপনি তা করতে পারেন নাই। শুধু ঠিক বললেই হবে না, তাহলে বাবা মা হিসেবে কি দায়িত্ব পালন করা দরকার সেটাও জানতে হবে। এই জন্য আজ আমরা কথা বলবো সন্তানের প্রতি মা বাবার কি কি দায়িত্ব এবং করণীয় রয়েছে। অর্থাৎ আমরা যদি সংক্ষেপে বলি, সুসন্তান গঠনে মা বাবার কি কি দায়িত্ব হওয়া দরকার, সন্তানের হকের ব্যাপারে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। তাহলে বোঝা গেল আজকে বাবা যারা আছেন তাদের জন্য আজকের আলোচনাটি খুবই ইফেক্টিভ, খুবই ফলপ্রসূ, বাস্তবিক এবং সময় উপযোগী হবে ইনশাআল্লাহ। আর যারা অবিবাহিত ভাইরা আছেন তারা মনে করেন না হুজুর তো আজকে আমাদেরকে মাইনাস করে ফেলছেন। নো, আজকের আলোচনায় সবচেয়ে বেশি লাভবান হবে অবিবাহিত ভাইরা। কেন? কারণ অনেকে বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চা জন্ম দিয়ে ফেলেছে, আর অবিবাহিত ভাইরা এখনো বিয়ে করে নাই। তাহলে সাংসারিক জীবন শুরু করার পর কি কি ওয়েতে পরিবার পরিচালনা করা লাগবে তারা বিয়ের আগেই যদি জানতে পারে, তাদের পরিবার সুখী কম হবে না বেশি হবে? বেশি হবে। তাহলে অবিবাহিত ভাইদের জন্য আজকের আলোচনা আরো বেশি গুরুত্বপূর্ণ। মোট কথা আমরা বলতে পারি, বিবাহিত অবিবাহিত যুবক ভাইয়েরা, বাবারা, সর্বস্তরের মানুষের জন্য এবং আমার মা বোনদের জন্য আজকের আলোচনাটি অত্যন্ত ইফেক্টিভ, বাস্তবিক এবং সময় উপযোগী হবে ইনশাআল্লাহ। আমাদের দেশে অনেক জায়গায় আওয়াজ হয়, অনেক জায়গায় ওয়াজ হয়, অনেক জায়গায় আওয়াজ হয়, অনেক জায়গায় কি হয়? ওয়াজ হয়। তা আমরা আওয়াজের দিকে যাব না, আমরা কোরআন সুন্নাহ ভিত্তিক, বাস্তব ভিত্তিক কিছু কথা বলবো এবং শুনবো ইনশাআল্লাহ। আর আপনারা বেতাল হয়ে আলোচনা শুনিয়েন না, একটু তালের ভেতরে থাকিয়েন। যারা এখানে আছেন, যাদের কাছে স্মার্টফোন আছে, আপনারা আলোচনা নোট করে নিয়ে যান, কাজে লাগবে ইনশাআল্লাহ। এটি হচ্ছে আপনাদের ক্লাস করার জায়গা। এখান থেকে আপনারা কিছু নলেজ অর্জন করে নিয়ে যাবেন এবং প্র্যাকটিক্যাল লাইফে আপনারা সেগুলো প্র্যাকটিস করবেন, এর বাস্তবায়ন ঘটাবেন। তখনই জীবনে আমূল পরিবর্তন ঘটবে ইনশাআল্লাহ। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আচ্ছা, আমার মনে হয় মাইক যা আছে মাহফুজ ভাই এখন ঠিক আছে, চলবে। এটা কি হয়েছে? এটা দিয়ে কি হয়েছে আমাকে বলেন। আচ্ছা, আপনারা এখন শুনতে পাচ্ছেন না? আমার অসুবিধা হচ্ছে না, তাহলে থাকুক।
আপনারা শুনতে পাচ্ছেন তো? আপনারা শুনতে পারলে আর আমি